না। বিমান দুর্ঘটনায় ঘটে যাওয়া ঘটনাটা আমাদের মনে চিরজীবন আটকে থাকবে। যে মায়েদের বুক খালি হয়েছে তারা কিভাবে ভুলবে এই যন্ত্রণা? কত মায়ের বুক খালি হয়েছে, কত ছোট ছোট পাখিরা আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে। তারা কি কখনো জানতো এই ছুটির বেলা আর কোনোদিন তারা তাদের বাবা মায়ের কোলে ফিরবে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসলে ব্লগ শেয়ার করার মতো মন মানসিকতা ছিল না আজকে কয়দিন ধরে। নিউজ ফিডে যখনই এগুলা দেখছি, কত মায়েদের আহাজারি, কত মায়েদের কুল খালি হয়েছে। কি বলবো, যারা তো এখনো তো অনেকেই তাদের সন্তানদের লাশও খুঁজে পায়নি। আদৌ কি তারা বেঁচে আছে না মারা গেছে সেটাও মায়েরা বলতে পারে না। সেই মায়েরা কিভাবে ভুলবে যে সকালবেলা যে সন্তানকে বুঝিয়ে স্কুলে পাঠিয়েছে সেই সন্তান আর কোনোদিন ঘরে ফিরবে না? এক টুকরো কয়লা নিয়ে কিভাবে তারা বাসায় ফিরবে? আসলে এই ঘটনাটা আমাদের জীবনে সারা জীবন দাগ কেটে যাবে যে কি থেকে কি হয়ে গেল। আর এত জনবহুল এলাকায় কিভাবে একটা প্রশিক্ষণ বিমান মানে চালানো হয় সেটাই আসলে কারো মাথায় ঢুকছে না। যে এই জিনিসগুলো যখন খালি জায়গায় উড়ানোর কথা ছিল সেটা কিভাবে এত জনবহুল এলাকার ভিতরে উড়ানো হলো। তো এই কষ্ট আসলে ভোলার মতো না। তো কি করব, সবার জীবনে তো সবাই এগিয়ে যাবে, কিন্তু সেই মায়েরা কখনো এগুলো ভুলতে পারবে না। কিভাবে ভুলবে? নিজের সেই ছোট্ট সোনামণিটাকে যে আগুনের ধারে কাছেও যেতে দেয় নাই, আজকে সেই ছোট্ট সোনামণিগুলাই আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তো সকালে নাস্তা করার শেষে একজন ফেরিওয়ালা এসেছিল, তো ওনার কাছ থেকে কিছু ক্লিপ কিনলাম আর কি। আমি কিনিনি, আম্মু কিনেছে, আন্টিরা কিনেছে। হ্যাঁ, পাশের ঘর আন্টি ওনার বাচ্চার জন্য ক্লিপ নিয়েছিল। আর এগুলো হচ্ছে হিজাব পিন, সবাই তো চিনি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করলাম আর কি আপনাদের সাথে। তো জিনিসগুলো সুন্দরই ছিল। তো এখানে অনেক ধরনের ক্লিপ এনেছে সাথে। এই তো এই ক্লিপটা খুবই সুন্দর ছিল, কিন্তু আগে আমার চুলে এগুলো এখন আর লাগবে না, কারণ খুলে চলে আসবে। আগে এগুলো একসময় ব্যবহার করতাম, তো এখন আর ব্যবহার করা হয় না, আর হবেও না। তো এখন আর ভালো লাগে না এগুলো। তো এখান থেকে আমার আম্মু দুইটা নিয়েছে। তো এগুলো দেখতে ভালোই লাগতেছিল। তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছে আম্মু, আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। তো আজকে রান্না করবে পোলাও। তো এখানে আমার ছেলের পোলাও খুবই পছন্দ, তো ওই জন্য আজকে আবার পোলাও রান্না করতেছে। তো এখানে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছে, নেওয়ার পরেই তো এখানে এখন চালটা ভালো করে ভেজে নেবে। তো আমার আম্মুর হাতের পোলাও কিন্তু খুবই মজার হয়। তো চালটা ভালো করে ভেজে নিয়েছে, তারপর এখন গরম পানি দিয়ে দিল। আর এখন রোস্ট রান্না করবে। তো অনেক দিন ধরে আম্মুর হাতে রোস্ট খাওয়া হয়নি। আসার পর থেকে হাঁসের মাংস, গরুর মাংস, ইলিশ মাছ, মানে এগুলা খেতে খেতে বোর হয়ে গিয়েছি। তো আম্মুকে বললাম আম্মু আজকে রোস্ট খাবো। তো আম্মু বলতেছে ঠিক আছে, আমি তাহলে আজকে রোস্ট আর পোলাও রান্না করে ফেলি। আর মানে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল। তো এখানে পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলা দিয়ে দিচ্ছে। আম্মুর হাতের এই ঝাল রোস্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসলে ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছিল যে আজকে আমাদের ছেলেমেয়েরা কোথাও নিরাপদ নেই, বাসায়ও নিরাপদ নেই, বাহিরেও নিরাপদ নেই। স্কুল যেটা নিরাপদ স্থান, সেখানেও আমাদের ছেলেমেয়েরা এখন নিরাপদে নেই। আমরা কোথায় বসবাস করছি বলেন? আমাদের জীবনেরই কোনো নিরাপত্তা নেই এখন। ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে এখনও অনেক বাবা মায়েরা কান্না করতেছে, কারণ তাদের সন্তানদেরকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
তারা আজও জানে না তাদের ছেলে মেয়েগুলো বেঁচে আছে নাকি মারা গেছে। কত হসপিটালে খোঁজ নিয়েছে, কেউই বলতে পারে না। এই তো এখানে পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে, তো আমি আবার একটু নাড়া দিয়ে দেখতেছিলাম যে কিরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুবই ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। তো এখন আমি আবার ঢেকে রেখে দেব। আর এই তো আম্মু এদিকে মশলাটা কষাচ্ছে, এখন চিকেনগুলো দিয়ে দিবে। তো চিকেনটা দিয়ে এখন ভালো করে নেড়ে কষিয়ে নিবে। যেহেতু এটা ভাজা হয়নি, আর এইসব চিকেন ভাজা লাগে না, কারণ এগুলো ছোট পাকিস্তানি যে মুরগিগুলো এগুলো তো ভাজা লাগে না। পোলট্রি হলে ভাজা লাগতো আর কি। তো এখানে আম্মু গরম পানি দিয়ে দিয়েছি একটু ঝোলের জন্য, যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন ঢেকে রেখে দিবে। এই তো আমাদের রোস্ট রান্না হয়ে গিয়েছে, পোলাও রান্না করা হয়ে গিয়েছে। এখন চলে যাব দুপুরের খাবারের জন্য। তো এখন এই তো মাছের রেসিপিটা শেয়ার করলাম না। তো এই তো রোস্ট, এই তো ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে হচ্ছে পাশে আন্টি তরকারি দিয়ে গেছে গরুর মাংস। তো এখন আমরা সবাই মিলে বসে খেয়ে নেব। তো আম্মু প্লেটে দিয়ে দিচ্ছে। তো আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন, এবং হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দেবেন, যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি প্রথমে আমার ছেলেকে খাইয়ে নিব। ওকে খাইয়ে নিলে আমার আর টেনশন থাকে না। তো ওকে অনেক কষ্ট করে এখন খাওয়ানো লাগে। কেন জানি ও ভাতের প্রতি ওর তো একটা নেশা থাকে না। ও রাতের বেলা পারলে না খেয়ে ঘুমিয়ে যায়। কেন যেন ও ভাতটা একদমই খেতে চায় না, শুধু বাহিরের জিনিস খেতে চাইবে। একটু পোলাওটা হলে একটু খেতে পারে। তোর জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।